হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে চললাম। আজকের ব্লগটি আছে তো তোমাদের যে আজকে সকালে ব্লগটি শেয়ার করেছিলাম বিয়েবাড়ির প্রথম পর্ব, তো ওই পর্বতে কোনো ভয়েস যোগ করিনি, তার জন্য অনেক প্রবলেম হয়েছে। তো সেদিন কালকে রাত্রে তো বিয়েবাড়ি থেকে আসার পরে খুব রাত্রে জার্নি হয়েছে। তো তো জানো তো গাড়ি জার্নি করলে কীরকম হয়, তাছাড়া গাড়ি জার্নি না ঠিক, তো সারাদিন যে পরিস্থিতিটা যে কীরকম ধক্কল গেছে। তো সেই ঘুমের ঘরে কালকের ব্লগটি কাইন মাস্টার তৈরি করেছিলাম, তো সেটি ঠিকঠাক তৈরি হয়নি, তার জন্য সরি। আর এদিকে কোম্পানিও ওই ব্লগটি নেয়নি, কপিরাইট ফেলে দিয়েছে। তো যাই হোক, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ির দ্বিতীয় পর্ব। তো তোমরা দ্বিতীয় পর্বটি দেখতে থাকো। আমার ওরকম হওয়া চিন্তা করে সবাই তার মুখ দেখবো দেখার দরকার গিয়ে পিছা নতুন করে আর বিয়ে দেখার গিয়ে পিছা ইনি হচ্ছেন আমার বাবার পিসি। যে মঠে বিয়ে হচ্ছে ওই মঠে মহারাজ ও ঠাকুর মন্দির। ঠিক আছে, বিয়ের সময় যে 7 পাক ঘোরা হয়, এখানে 7 পাকের বদলে মন্দিরের চারপাশে 3 পাক ঘোরা হয়। তিন পাক ঘোরা হয়ে গেছে, এবারে প্রণামী বসিয়ে বর বউ প্রণাম করবে মন্দিরে। ও নকদা সরো না। বিয়ের কাজ কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি। বিয়ের মণ্ডপ থেকে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা ব্যাটিং সাজ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই চা গাড়িতে ওঠার জন্য সবাই হুড়াহুড়ি করছে,
কিন্তু আমরা আমাদের স্টাফকে ডেকে নিচ্ছি। তো আমাদের স্টাফের মধ্যে একজন চলে গেছে, তার জন্য আর একজনকে নিয়ে নিচ্ছি। অবশেষে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি, এবারে বর আসতেছে, তার জন্য অপেক্ষা করছি। বরের গাড়িও পৌঁছে গেল। বরের গাড়ি আসার আগে বর আগে বাড়িতে এসেছিলো। আমার 2 বোন মিলে তার গলা থেকে ফুলের মালা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে।